শেষ কথা। কিন্তু কেউ তো আমার কথা শোনে না। সবাই চায় মোড়ল যাতে অবসর নেয়। কেন মোড়ল কেন অবসর নেবে? সে তো মানুষের সমস্যার সমাধান করে, এমন সমস্যা সমাধান করে সে আবার বুঝতেই না পারে। গতকাল রামেশ কাকু কয় তার আসে ডিম পারে না। আমি কইলাম এমনে তার সামনে প্রাণ খুললা হাইসা দাও, সে এমনি লজ্জা ডিম পাইরা দিবে। দেখলেন কত সহজ সমাধান। অন্য একদিন রাহুল কয় সে আমার পুকুরে গোসল করবে। আমি কইলাম তুমি আবার পুকুরে গোসল করবা কেন? সে কয় পুকুর কি কারণ নামে হয়? আমি কইলাম অবশ্যই, পুরা পুকুরটাই আমার নামে। আমি তারে কইলাম তুই যদি আমার পুকুরে আবার নামো পুকুরটাই বাচ্চা দিব। সে ভয়ে আর পুকুরেই নামলো না। দেখলেন আমি যদি গ্রামে না থাকি গ্রামের মানুষ ভদ্রতা শিখবে কোথা থেকে? আরেকটা সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা। আমার বউয়ের হয় আমি জোরে জোরে নাক ডেকে ঘুমাই কেন? আমি কই এটা আমার ঐতিহ্য। যে কয় আমার ঐতিহ্য নিয়ে বারান্দায় ঘুমাইতে। আর একটা কথা কয়া রাখি, মোড়লের কাছে মোড়লি মালা করতে আইলে গোল গোল মিষ্টি দিয়ে আইবেন। মোড়লকে গ্রামের মানুষকেও খুশি রাখতে হয়, বউকেও গোল গোল মিষ্টি দিয়ে খুশি রাখতে হয়। মোড়লের আরেকটা গুণ রয়েছে, সে শীতকালে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, গ্রীষ্মকালে বড় বড় সোয়েটার পরে ঘুরে বেড়ায়। আপনাদের কাছে একটা দায়িত্ব রয়েছে, কালকে মহাসভায়